মাই চ্যানেল। আগের ভিডিওতেই তোমাদের সাথে গুলমার্গের গন্ডোলা রাইড শেয়ার করেছি। তো আমরা এখন গুলমার্গেই আছি, এরপর এখান থেকে বেরিয়ে যাব। আজকের দিনটা গুলমার্গেই থাকবো, তারপর কালকে আবার অন্য জায়গায় যাত্রা হবে কাশ্মীরের। তো আমরা যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। মনটা খুব খারাপ লাগছে, ইচ্ছে ছিল যেখানে ফেজ 1 থেকে আমরা যেখানে উঠেছিলাম গন্ডোলা করে, ওখানে অনেকগুলো হোটেল আছে থাকার, কিন্তু আমরা ওখানে বুকিং যেহেতু পাইনি, তাই জন্য আমাদের যেটি হোটেল ঠিক করা রয়েছে সেখানেই আমরা যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি কাছাকাছি। আমাদের যে হোটেলটা সেটার নাম হচ্ছে মেরিগোল্ড রিসোর্ট। এটাই হচ্ছে হোটেলটা। চলো আমরা ভেতরে ঢুকে যাই হোটেলের। গুলমার্গে যেখানে গন্ডোলা রাইড হচ্ছে সেখান থেকে এখানটার দূরত্ব মোটামুটি 2 ঘন্টা মতো। তো আমরা হোটেলে চলে এসেছি, সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর এরপর চলো রুমে ঢুকে যাই। আমাদের ওই যে রুমে আমরা জিনিসপত্র রেখেই দিয়েছি। আর এত ঠান্ডা লাগছে, ওই ঠান্ডার মধ্যে চা বা কফি ছাড়া মনে হচ্ছে যেন একটা মুহূর্ত থাকা যাবে না। তো রুমেই এখানে সমস্ত ব্যবস্থা করা আছে। শোভন এখানে কফি বানাচ্ছে, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, তার জন্য আমি একটু শুয়ে আছি আর সামনে এখানে দেখছি সিনেমা। তো এই তো বরের হাতের কফি, সে এক অনন্যই অনুভূতি, অনন্যই স্বাদ। তো আমরা এটা খেয়ে নিই। আর এখনও আমাদের ডিনারে অনেকটা টাইম বাকি আছে। এখানে 8টার সময়তে ডিনার শুরু হয়ে যায় এবং 10টার মধ্যে শেষও হয়ে যায়। তো তাই জন্য তারই মাঝে আমরা এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, একটা তন্দুরি চিকেন, দুজনে হাফ হাফ করে। তো এটা হচ্ছে রিসেপশন এই হোটেলটার। এবার আমরা খেতে যাব। এখন মোটামুটি 9টা মতো বাজে। টাইমের মধ্যে না গেলে আবার খাবারও ফুরিয়ে যেতে পারে। পরদিন সকালবেলা এই হোটেলটার সামনেই একটা খুব সুন্দর গোছানো বাগান রয়েছে। রাত্রেবেলায় এখানটায় এসেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য না ভিডিও করতে পারিনি। তো ভাবলাম সকালে তোমাদের সাথে এটা আজকে শেয়ার করি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যদি ঘুরতে আসে তাদের খুব পছন্দের জায়গা হবে এটি। বাগানের মাঝেই খুব সুন্দর সুন্দর ছোট ছোট কাঠের ডাইনিং টেবিল রয়েছে, আবার দোলনাও রয়েছে। কেউ চাইলে এখানে বসে খাবারও খেতে পারে। আর এই যে দূরে কাঁচের ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে এখানকার ডাইনিং রুম। এখানটিতে আমরা রাত্রেবেলায় খেতে এসেছিলাম। এখন গুলমার্গ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কাশ্মীরের যে সমস্ত ফুলের বাগান রয়েছে তার মধ্যে সবথেকে বড় যে ফুলের বাগান সেটা হচ্ছে শালিমার বাগ। তো সেটা আমাদের এখনও দেখা হয়নি, ওখানেই যাব আজকে। আর তারপর এখান থেকে বেরিয়ে আজকে যাব হাউস বোটে। ডাল লেকের কাছে তোমাদের দেখিয়েছিলাম যে হাউস বোটগুলো আছে, ওখানেই আজকের রাতটা আমাদের ওখানে স্টে আছে। তো চলো আগে প্রথমে বাগানের মধ্যে ঢুকে পড়ি। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এরপর বাগানের মধ্যে যাচ্ছি। আর ঢুকেই সামনে বড় বড় পাহাড় চোখে পড়লো, আর তারই মাঝে হচ্ছে এই বিশাল বড় শালিমার বাগ। তবে এখন যেহেতু এখানে শীতকাল চলছে, ওই জন্য ফুলের গাছ এই ছোট ছোট সবে লাগানো হয়েছে, ফুল ফুটে নেই সব গাছে। তো এটা যদি সামারের সময় আসতাম এই বাগানটা দেখতে আরও সুন্দর লাগতো। তো এখানে বাগানের কাজবাজ চলছে, চলো আমরা এগিয়ে বাগানটা একটু ঘুরে দেখি। হুম। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এই শালিমার বাগ তৈরি করেছিলেন। এই বাগানটি যদিও এখন পাবলিক পার্কে পরিণত হয়েছে, এটিকে শ্রীনগরের মুকুট বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছ দূরে কনস্ট্রাকশনের কাজ চলছে এই ঘরটা, এটার সামনে পুরো জলে ভর্তি থাকে এখানটা। এই জায়গাটাই হচ্ছে এটার মূল আকর্ষণ, কিন্তু এখন যেহেতু এখানে কাজ চলছে তাই এই জায়গার জলটা পুরো শুকিয়ে গেছে। তো কী আর করা যাবে, এখানটা দেখতে পেলাম না। চলো একটু আগিয়ে দেখে আসি। বাগানটা তো অনেক বড়, আমার মনে হয় না একদিনে পুরোটা ঘুরে শেষ করা যাবে। যতটা ঘোরা যায় ততটা ঘুরি। আর এই সামনে একটা অসাধারণ ফুলের গাছ চোখে পড়লো। আমরা না ফুলগুলো দেখছি আর ওই স্ক্যানার বার করছি গুগলে, আর দেখতে পাচ্ছি যে কী নাম এগুলোর। তো যদিও এখন সে নামগুলো একটাও মনে নেই, কিন্তু ওই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। আর দেখো এখানে সব ছোট ছোট ফুল গাছের চারা লাগানো হয়েছে। এগুলো আর 2-3 মাসের মধ্যেই বড় হয়ে একদম বড় বড় ফুল আকারে ফুটে উঠবে, তখন যেন দেখতে আরও সুন্দর লাগবে। দূর
দূরে দেখো জামা কাপড়ের স্টল দেখতে পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু প্রত্যেকটি বাগানেই কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কোনো একটা জায়গায় ছবি না তোলো তারপর ভাবো যে ছবি তোলা হলো না, ভয়ের কোনো কারণ নেই। তোমরা যেখানেই ঘুরতে যাবে সেখানে কিন্তু এরকম পেয়ে যাবে, ছবি তোলার জন্য ড্রেস পেয়ে যাবে, ফটোগ্রাফারও পেয়ে যাবে। তোমরা ফোনেও তুলতে পারো, আবার তোমরা সেই ফটোগ্রাফারের কাছেও ছবি তুলতে পারো। তার জন্য কিন্তু আলাদা করে টাকা দিতে হবে। আমার ঠান্ডা লাগছে, লাল লজ্জার খাতি ছেড়ে দিয়েছি আর জ্যাকেট পরে নিয়েছি। আমাকে সত্যি ভীষণ ঠান্ডা লাগছে, একে লাগছে নাই, কানে কিছু পরে নাই, পরে টেরটা পাবে, বুঝতে পারবে। আমি কিন্তু পরে নিচ্ছি, আমি সেফটি, আমি ভীষণ সেফটি ভাবে আছি। বাগানটায় মানুষজন খুব কম, চারদিক নিশ্চুপ, আর তারই মাঝে মাঝে এখানকারই মানুষজন তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছে। এখানে একটি করে চাদর পেতে বসেছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তো আমাদেরও চারদিকটা ঘুরে দেখা হয়ে গেছে। অনেকটা বড় বাগানটা, পুরোটা দেখা সম্ভব নয়, মানে সব জায়গায় ওই একই রকম জিনিস আছে। এখন তো পুরো ফুল ফুটে নেই, তো আমরা ওই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি খাবার খেতে, যেহেতু বললাম যে আজকে আমাদের ডাল লেকের আজকে রাতটা আমাদের ওখানে থাকার রয়েছে, তাই জন্য ডাল লেকের অপোজিটেই একটা রেস্টুরেন্ট রয়েছে দিল্লিদার রসোই নামে। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি, আর তারপর খেয়ে দিয়ে আমরা চলে যাব ডাল লেকে। ডাল লেকে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা, বা কাশ্মীরি ভাষায় শিকারা। তো এইখানটা দিয়ে আমরা যাচ্ছি 15 নম্বর ঘাট দিয়ে আমাদের হাউস বোটে। আজকে আমাদের হাউস বোট পর্যন্ত পৌঁছতে এরা টাকা নিচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের শিকারা রাইড করা হয়ে গেছে, তাই আমরা আজকে আর রাইড করব না। ওনারা আমাদের জিজ্ঞেস করছিলেন যে আমরা রাইড করব কি না। আমরা বললাম না, আমাদেরকে তোমরা হাউস বোটে নিয়ে চলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে হাউস বোটে আমরা কিভাবে থাকছি, কি করছি, সেগুলো সব কিছুই শেয়ার করব। তো আমরা চলে এসেছি প্রায় হাউস বোটের কাছে। এই তো আমরা এরপর ভিতরে ঢুকে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কাশ্মীরেরই অন্য আরেকটি ব্লগ নিয়ে দেখা করছি। ততদিন অবধি সকলে খুব ভালো থেকো। টাটা।